দর্শক, মেহেরপুর জেলার ছবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মেহেরপুরের আনন্দবাস গ্রামে। এই গ্রামে যে আসলে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর মেহেরপুরের মাঠ যে পেঁয়াজে ভরপুর, সেটা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত এসেছি। দর্শক, চলুন আপনাদেরকে পুরা পেঁয়াজের বীজ সহ পেঁয়াজ চাষের কিছু দৃশ্য তুলে ধরি। দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত পেঁয়াজের যে বীজ যেটা এই তৈরি হয়, সেই বীজ তৈরি করছে কৃষক। কারণ কৃষকের আগামী বছর যে পেঁয়াজ বোনা হবে বা লাগানো হবে, তার বীজ সংরক্ষণের উদ্দেশ্যে চাষি তার নিজ উদ্যোগেই এই পেঁয়াজের বীজ তৈরি করছে, যাতে তার আগামী বছরে বীজ মানে ক্রয় করতে না হয়। কারণ বীজ সেই সময় পেঁয়াজের বীজ ক্রয় করতে গেলে প্রায় কেজি প্রতি 8 থেকে 9,000 টাকা করে লাগে, যে কারণে পেঁয়াজ আজ এত পরিমাণেই। তারপরেও চাষি চায় যে তার জিনিসটা যেন সুন্দর, ভালো এবং সঠিক বীজ হয়। সেই সঠিক বীজের লক্ষ্যেই মূলত এই চাষি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বীজের দৃশ্য বহু দূর পর্যন্ত। আসলে এই আনন্দবাস এই মাঠটি মোটামুটি আপনার পেঁয়াজের জন্য বিখ্যাত, এবং এই মাঠময় পেঁয়াজ আছে। দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট করে বেড তৈরি করেছে এবং অত্যন্ত খুব সুন্দরভাবে তৈরি করেছে। দর্শক, সকলকে মেহেরপুর জেলার ছবির পক্ষ থেকে এই বীজের যে উৎপাদনের ফসল, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পেঁয়াজের যে বীজ যে কেমনভাবে হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পেঁয়াজ এবং উন্নত জাতের এবং ভালো বীজ যাতে চাষিরা পায়, তার জন্য চাষিরা নিজেরাই তৈরি করে, যাতে ওদের অনেকটা ভালো হয়। দর্শক, এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও মেহেরপুর জেলা ছবির পক্ষ থেকে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।